আজকের নতুন ধারার ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। এটা সম্পূর্ণ নতুন ধারার একটি ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা সমাধান করতে হলে আমাদের প্রথমে এক্স স্কয়ার প্লাস 2কে এক্স স্কয়ার জেড ধরতে হবে। দেখো, তো লিখতে হবে যে ধরি এক্স স্কয়ার প্লাস 2 সমান এক্স স্কয়ার জেড স্কয়ার, এটা আমরা ধরে নিলাম। তারপর এখানে 2 রেখে আমরা এক্স স্কয়ার কমন নেব, জেড স্কয়ার মাইনাস 1। অতএব এক্স স্কয়ার সমান, দেখো আমরা এক্স স্কয়ার সমান পাচ্ছি 2 জেড স্কয়ার মাইনাস 1। এরপর উভয় পক্ষে লন নিলাম। লন নিলে যা হয় লন এক্স, ওই 2 পাল্লায় আসলো। তারপর লন, দেখো 2 মাইনাস লন জেড স্কয়ার মাইনাস 1। এরপর ডিফারেন্সিয়েশন করি, 2 ডিএক্স বাই এক্স, অর্থাৎ লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় এটা শূন্য হলো, কারণ লন 2 একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে গেল। আর এটা দেখো 2z ডিজেড বাই জেড স্কয়ার মাইনাস 1, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা 2 ক্যান্সেল করে দিলাম। 2 ক্যান্সেল করার পরে যেটা থাকছে, দেখো ডিএক্স সমান পাচ্ছে এক্স এর সাথে গুণ হয়ে গেল জেড এক্স, আর 1 মাইনাস জেড স্কয়ার ডিজেড থাকে, অর্থাৎ ডিএক্স এর মান এটা পেলাম। দেখো এই মাইনাসটা নিচে চলে আসার পরে 1টা সামনে চলে আসলো। এরপর আমরা যে অঙ্কটা ছিল, দেখো অঙ্কটা ছিল এরকম যে ডিএক্স এক্স স্কয়ার প্লাস 2, এই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। দেখো ডিএক্স এর পরিবর্তে আমরা বসাচ্ছি জেড এক্স 1 মাইনাস জেড স্কয়ার, এখানে ডিএক্স। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এক্স স্কয়ার আছে, দেখো এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারের মান বসাতে হবে, এখানকার এটা মান বসাতে হবে। তাহলে আমরা এক্স স্কয়ারের মান পাচ্ছি, দেখো 2 1 মাইনাস জেড স্কয়ার, এরপর আর এক্স স্কয়ারের বদলে আমরা পাচ্ছি এক্স জেড। দেখো এই যে এক্স স্কয়ার প্লাস 2 এর পরিবর্তে পাচ্ছে এক্স জেড, এই এক্স জেড ভ্যানিশ হয়ে গেল। আবার আর একটু লক্ষ্য করো যে 1 মাইনাস জেড স্কয়ার বাদ গেল, অর্থাৎ এখন থাকছে এটা কিন্তু জেড। তারপর থাকছে কি, দেখো ডিজেড থাকে। এখানে আমরা ডিএক্স এর পরিবর্তে আমরা এটা বসাইছি, এই যে এটা কিন্তু ডিজেড। এই সিস্টেমটা প্রথমে বসাইছি, আর এক্স স্কয়ারের মান এটা, আর যেটা বসাইছি দেখো এই যে এক্স স্কয়ার 2, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 2 রুটের ভিতর বসালাম, এক্স জেড হয়ে গেছে। এখানে দেখো এক্স জেড হলো, এই এক্স জেড কেটে গেল। তারপরে এই 1 মাইনাস জেড স্কয়ার 1 মাইনাস জেড কাটার পরে এই হাফ থাকছে, এখানে হাফ থাকে। তারপর এটাকে ইন্টিগ্রেশন করছি হাফ জেড প্লাস সি, তো আমরা হাফ জেড পেলাম। এখন আমরা জেড এর মানটা বের করবো এখান থেকে। দেখো এখান থেকে আমরা জেড এর মান বের করব। তো জেড এর মান বের করতে হলে আমাদেরকে জেড স্কয়ার 1 প্লাস 2, দেখো জেড স্কয়ার 1 প্লাস 2 বাই এক্স স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 2 বাই এক্স, অর্থাৎ জেড স্কয়ারের মান পেলাম এটা এক্স স্কয়ার, অর্থাৎ জেড এর মান পাচ্ছি এক্স স্কয়ার প্লাস 2 রুট, আর নিচে এক্স হয়ে গেল, কারণ আমাদের এখানে ছিল জেড স্কয়ার মান পাচ্ছি এটা। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এখানে বসালে আমরা অ্যান্সারটা সঠিক অ্যান্সার পেয়ে যাব, এক্স স্কয়ার প্লাস 2 রুট বাই এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের, দেখো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। তো আজকে একটা অঙ্ক আমরা নিয়ে এসেছি, এই অঙ্কটাই
আচ্ছা এই পর্যন্তই।